সেই অপূর্ব প্রাকৃতিক ঝর্ণা তোমরা এখন দেখতে পেয়ে যাচ্ছ। এই প্রাকৃতিক ঝর্ণা জলে কিন্তু মহাদেবকে আজকে স্নান করাবো। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। এত সুন্দর মহাদেবের দর্শন এবং মহাদেবকে প্রণাম করে এটা এখানেই পসিবল। ভাবুন তো, একটা পাহাড়ের ভিতরে ঢুকে আপনি হঠাৎ এমন এক জায়গায় পৌঁছে গেলেন যেখানে গুহার ভিতরেই বিরাজ করছেন মহাদেব। আজ আমরা এসেছি ঝাড়খণ্ডের সেই রহস্যময় ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শিবঘাটি ধামে। এই জায়গাটা আসলে কেমন, গুহার ভিতরে কি আছে, আর কেন এত দূর থেকে মানুষ এখানে আসেন, আজকের এই পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। হে গাইস, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ। যেমন কি জানো, ব্লগ শুরু করার আগে চাচাই তো চা আমি পেয়ে গেছি। আর আজকে আমরা দেখাবো দুর্গাপুর থেকে শিবঘাটির জার্নি। এখন রয়েছি ভিরিঙ্গি মোড়ে। তো চলো আজকে দুর্গাপুর থেকে জার্নি দেখাচ্ছি তোমাদেরকে শিবঘাটি পর্যন্ত। আমাদের ট্রাভেল পার্টনার চলে এসেছে সুশোভনদা। এখন আমরা ভিরিঙ্গি মোড় থেকে দুর্গাপুর স্টেশন যাচ্ছি। স্টেশন থেকে ট্রেন ধরবো, তারপর যাবো বর্ধমান, বর্ধমান থেকে আবার ট্রেন চেঞ্জ করব। এই ভিডিওতে দুর্গাপুর থেকে আমরা কিভাবে শিবঘাটি পর্যন্ত যাচ্ছি তার ফুল ইনফরমেশন কিন্তু রয়েছে। এখন রয়েছি আমরা দুর্গাপুর স্টেশনে, এবং দুর্গাপুর স্টেশন থেকে আমরা যাব এখন বর্ধমান। বর্ধমান থেকে আমরা যাব বারহারবা জাংশন, সেখান থেকে অটো করে আমরা যাব শিবঘাটি। দুর্গাপুর হচ্ছে প্রাণের শহর, দুর্গাপুর ভালোবাসার শহর দুর্গাপুর। এই দুর্গাপুরেই কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে, অনেক কিছু কাহিনী রয়েছে। তাই দুর্গাপুরে সর্বদাই আমাদের সর্বশ্রেষ্ঠ শহর এবং ভালোবাসার শহর। চলো, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ক্লিন রেল স্টেশন হচ্ছে এই দুর্গাপুর। 22911 শিপ্রা এক্সপ্রেস আমরা পেয়ে গেলাম দুর্গাপুর স্টেশন থেকে। এই ট্রেনটি ছাড়ে 4:20 ট্রেন, 4:35 ঢুকলো এবং 4:37 ছেড়ে দিল। একদম পারফেক্ট টাইম, 2 মিনিট এখানে হল্ট ছিল। আর আমরা উইন্ডো সাইড পেয়ে গেছি, এত সুন্দর সকাল সকাল। এখন আমরা যাচ্ছি বর্ধমান, বর্ধমান থেকে আমরা চেঞ্জ করে যাব বারহারবা জাংশনে। যেই লেভেলে ট্রেনটা টানলো ভাই, মানে কিছু বলার নেই। মানে এইদিকে তোমার 35-37 ছেড়েছে, আর এই সাইডে তোমার তাড়াতাড়ি 5টা বাজে 5:15 ঢুকিয়ে দিয়েছে। মানে নেক্সট লেভেলে। এই জন্যই কিন্তু এই ট্রেনটাকে আমি এতটা পছন্দ করি। জাস্ট নেক্সট লেভেলের এলো গাড়িটা। তো চলো, এখন বর্ধমান জাংশন পৌঁছে গেলাম। এরপর আমরা মেমু ধরে যেতে হবে, কারণ অল্টারনেটিভ আর অপশন নেই আমাদের কাছে। তো চলো। এখন আমরা বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমরা যাব বারহারবা জাংশনে, যেটা একটা মেমু রয়েছে 6:05 মেমু ধরে আমরা যাবো বারহারবা জাংশন। তারপর সেখান থেকে অটো করে বা টোটো করে তোমাদেরকে দেখাবো শিবঘাটি পর্যন্ত। তো এই যে ট্রেন আমাদের দাঁড়িয়ে রয়েছে, এই যে মেমুটা দেখতে পাচ্ছ, এই মেমুটা করে কিন্তু আমরা যাব বর্ধমান থেকে বারহারবা জাংশনে। এটা টাইম হচ্ছে 6:05, এখন বাজে 5:58। আর কিছুক্ষণ পরে কিন্তু এই যাত্রা আমাদের শুরু হয়ে যাবে। আর এটা 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। ফাইনালি বহু কষ্টে কিন্তু সিট পেয়ে গেছি, কারণ হচ্ছে যে আমাদের আসতে একটু লেট হয়ে গেছিল। আর ট্রেন পুরো ফুল প্যাকড আপ। তো একটু তাড়াতাড়ি এসো, যারা আসতে চাইছো একটু তাড়াতাড়ি এসে কিন্তু সিটটা আগে তোমরা বুক করে নাও, মানে বসে যাও, নাহলে এই ট্রেনে এতটাই ভিড় হচ্ছে যে সিট পাওয়া যাবে না। 5 বাজে আর পাক্কা টাইমে কিন্তু ট্রেনটা ছাড়বে এবার। তো চলো, প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখে নিচ্ছে। এই যে দেখো, পাক্কা 6:05 কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। আর স্পেশালি দেখো, খুব সুন্দর লাগছে। এই যে টাইম তো তোমরা দেখতে পেয়েছো, 6:05 বাজে আর ট্রেন ছেড়ে দিয়েছে। 6:05, একদম 1 মিনিট 1 সেকেন্ডও লেট নয়, অ্যাকুরেট টাইমে ট্রেনটা ছেড়ে দিল এখান থেকে, বর্ধমান থেকে সাহিবগঞ্জের পথে। আর আমরা নামবো বারহারবা জাংশনে। জার্নি পথে খিদে পেয়ে গেছে এবং সন্ধ্যা বিস্কুট খাওয়াচ্ছে, তাও আবার এটা কি নোনতা না সুগার ফ্রি? নোনতা বিস্কুট। এই যে নোনতা বিস্কুট, ভালো টেস্ট। মুড়ি খাবি? মুড়ি নাও। ঝালমুড়ি পেয়ে গেলাম সকাল সকাল, বেস্ট
আবার বলা যাবে না, মানে অনেক খিদে পেয়েছে তাই ঝালমুড়ি নাও। ঝালমুড়িটা এতটাই ভালো লাগলো, আবার একটা নিয়ে নিলাম। সকাল সকাল 3বার চা খাওয়া হয়ে গেল, 8 টাইম। এটা না হলে জমে না আমাদের ঠিক। ফাইনালি আমরা চলে এলাম বারহারবা জাংশনে। 10 মিনিট লেটে আমরা পৌঁছে গেলাম বারহারবা জাংশনে। তো স্পেশালি খুব ভালো লাগছে, যেহেতু আমাদের ট্রেন 1 ঘন্টা লেট ছিল, সেখানে এখন 10 মিনিট লেটে আমরা কিন্তু পৌঁছে গেলাম বারহারবা জাংশনে। এবার স্টেশন থেকে বাইরে যাই এবং যে দৃশ্য তোমাদেরকে দেখাবো সেটাও দেখতে পাবে। আর স্পেশালি এখানে দেখতে পাচ্ছি যাওয়ার জন্য কিন্তু অনেক অটো রয়েছে, আর এই সাইডে দেখতে পাচ্ছি গেট রয়েছে স্পেশালি। তো চলো আমরা যাব এবং তোমাদেরকে দেখাবো আজকের এই জার্নি শিবগাড়ি। তো বারহারবা জাংশন থেকে আমরা এখন অটো বা টোটো ধরবো, তারপর আমরা কিন্তু যাব শিবগাড়িতে। এখন আমরা বারহারবা জাংশন থেকে একটা টোটোতে আমরা চলে যাব শিবগাড়ি পর্যন্ত। তো দাদা কতক্ষণ লাগবে যেতে? 1 ঘন্টা। 1 ঘন্টা লাগবে, 70 টাকা নিচ্ছে ভাড়া। আজকের জার্নি কিন্তু একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজ আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে একদিকে রয়েছে পাহাড় আর সবুজ প্রকৃতি, আর অন্যদিকে রয়েছে মহাদেবের এক প্রাচীন পবিত্র স্থান শিবগাড়ি ধাম। এখন আমরা পাহাড়ে উঠতে শুরু করছি, আর এই হচ্ছে তার শুরুর পথ। অটো করে এই যাত্রাপথে 1 ঘন্টা সময় লাগলেও এত সুন্দর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে, যেই দৃশ্য দেখে আপনার মনটা কিন্তু সহজেই ভরে উঠবে এবং মনে হবে যে হ্যাঁ সত্যি আমরা মহাদেবের এক অপূর্ব লীলার সাক্ষী হতে চলেছি আজকে। মহাদেবের কি অপূর্ব লীলা, এই গুহার মাঝে নিজেই বিরাজ করছে এবং প্রাকৃতিক ভাবে এই শিবলিঙ্গ উঠে এসেছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে। আজ আমরা শুধু একটা মন্দির দেখতে যাচ্ছি না, আজকে আমরা চেষ্টা করব এই জায়গাটাকে একদম শুরু থেকে আপনাদের সামনে তুলে ধরতে। তো বন্ধুরা, আমাদের জার্নি শুরু হয়ে গেছে। একটা জায়গায় এক্সপ্লোর করা সবচেয়ে ভালো ব্যাপার আমার কাছে কি জানেন, ডেস্টিনেশনের শুরু থেকে অনেক সময় সেই ডেস্টিনেশনে পৌঁছানোর জার্নিটাই বেশি যেন সুন্দর হয়ে ওঠে। রাস্তার দুপাশে ঝাড়খণ্ডের প্রকৃতি, ছোট ছোট গ্রাম, পাহাড়ি পরিবেশ সবকিছু মিলিয়ে ধীরে ধীরে বোঝা যাচ্ছে আমরা একটা অন্যরকম জায়গার দিকে এগিয়ে যাচ্ছি। যতই শিবগাড়ি ধামের দিকে এগোচ্ছি ততই চারপাশের পরিবেশটা বদলে যাচ্ছে। রাস্তা, গাড়ি, পাহাড়, গ্রাম, লোকাল ও মানুষ। অবশেষে আমরা পৌঁছে গেছি শিবগাড়ি ধামের কাছে। প্রথম দেখাতেই যে জিনিসটি সবচেয়ে বেশি অ্যাটেনশন নেবে সেটা হলো এখানকার পাহাড়ি পরিবেশ। পাশে সবুজ আর পাথুরে পাহাড়, আর সেই পাহাড়ের মধ্যেই রয়েছে এই পবিত্র স্থান। এখন আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাব, দেখি ভিতরে গিয়ে কি কি দেখতে পাই। এখানে একটা দাদাকে পেয়েছি, দাদা নাকি বলছে এই জায়গাটায় বাঘ বেরোয় এবং আত্মাও বেরোয়। তো ঠিক আছে, তো দাদার কাছে শুনে নেবো দাদার মুখে। আর এই সাইডে দেখো পুরো জঙ্গল টঙ্গল রয়েছে, তো এখানে এরকম ঘটনা ঘটতেই থাকে। ये एक बार आया था 2018 में, चीता आया था। अच्छा, उसके बाद 2-4 आदमी को हाथ में थोड़ा जख्मी उख्मी किया। फिर उसके बाद उसको वन विभाग वाला आया, उसको पकड़ा। अच्छा, पकड़ने के बाद उसको ले गया। फिर उसके बाद 2023 में या 24 में शायद
हाथी सब आया था, जो हम लोग का बर्रा का जो वन विभाग का जो दीवारें उवारे वो अच्छा खासा गिरा उरा के सब चला गया था। उसके बाद वो लोग जंगल में लापता हो गया। अच्छा, और आप आत्मा भी देखे? हाँ, तो कैसे देखे, बोलिए थोड़ा सा। हम लोग दरअसल पहाड़ वहाड़ में हम लोग शाम को घूमने जाते हैं अक्सर अपने दोस्तों के साथ। उसके बाद जा रहे थे तो रास्ते में हम लोग को कुछ सादा लिबास में कुछ लेडीज खड़ा हुआ मिला। तो हम लोग उसको कुछ बोले नहीं, लेकिन वो क्या है हम लोग के सामने आते गया, हम लोग पीछे हटते गए। अच्छा और उसका सबूत है मेरे पास, वीडियो भी है। अच्छा, दिखाइए, आप देख सकते हैं वीडियो, दिखाइए। आपको शायद अंधेरा में समझ में नहीं आएगा। अच्छा, आप भेज देना, स्क्रीन में डाल देंगे। चलाइए थोड़ा सा। ये देखिए, ये देखिए पूरा आत्मा है, ये हम स्क्रीन में डाल देंगे, ठीक है। तो इसका फोटो भी है मेरे पास। अच्छा। एक्चुअली पूरा फोटो है, उसके बाद दिखा भी सकते हैं आपको। ठीक। अगर वीडियो आपको दिखा दिए, फोटो भी देखना है तो फोटो भी दिखा देंगे हम आपको। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা শ্রাবণী মেলায় প্রবেশ করছি। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর মেলা কিন্তু বসে গেছে অলরেডি, আর এটাই হচ্ছে বিশেষ শ্রাবণী মেলা। शिव शङ्कराय शुद्धाय नीलकण्ठाय धीमहि। ফাইনালি এতক্ষণ আসার পর আমরা মেন গেট পেয়ে গেছি শিব গাড়ি। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে লেখা আছে শিব গাড়ি, জাস্ট অপূর্ব লাগছে। তো তোমরা দেখো অনেকেই জল ঢেলে চলে আসছে এবং অনেকেই যাচ্ছে। তো চলো আমরাও যাচ্ছি তোমাদের সাথে, দেখতে হবে। এবার আমরা ভেতর দিকে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি যে কত ভক্তদের সমাগম হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক ভক্তরা জল ঢেলে নেমে আসছে এবং অনেক ভক্তরা কিন্তু উপর দিকে যাচ্ছে। তো চলো প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখে নিচ্ছি, দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি মেন সিঁড়িতে এবং মেন সিঁড়ি দিয়ে ওপর দিকে যাচ্ছি এবং শিবগাদি ধামের ওপরে যেখানে মহাদেবের শিবলিঙ্গটা রয়েছে সেখানে এখন যাচ্ছি। আর এখন ভিড়টা তোমরা দেখো এখানে। শিবগাড়ি ধামের গেট থেকে আপনাকে 195টা সিঁড়ি পার করে কিন্তু পৌঁছে যেতে হবে মহাদেবের কাছে। তারপর যেই দৃশ্য আপনারা দেখতে পাবেন তা অতুলনীয় এবং অভাবনীয় এক দৃশ্যের সাক্ষী হবেন আপনি। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেই দৃশ্যের সাক্ষী কিন্তু আমরা হচ্ছি আজ। কেমন লাগলো এখানে এসে? ভালো লেগেছে। কতটা ভালো লেগেছে, কতটা হ্যাপি? অনেক ভালো লেগেছে বাবা। আচ্ছা, বাবার মাথায় জল ঢাললেন? হ্যাঁ বাবা ঢেলেছি। বাহ। আপনাদের কেমন লাগলো? সকলে একবার বলুন হর হর মহাদেব, বলবম। এখন আমরা এবার ঢুকবো সেই ঝর্ণার দৃশ্য দেখার জন্য এবং বাবার মাথায় যে জল ঢালা হবে এবং সেই ঝর্ণা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে পাহাড় রয়েছে, পাহাড়ের গা বেয়ে কিন্তু জল পড়ছে, এই বিশেষ ঝর্ণা। আর এইখানে কিন্তু গুপ্ত অবস্থায় রয়েছে বাবা মহাদেব এবং মহাদেবের শিবলিঙ্গ। এটা প্রাকৃতিক ভাবে কিন্তু উৎপত্তি হয়েছে। তো এটা তোমরা দেখতেই পাবে। আর এখানে বিশেষ দণ্ডি কাটছে সকলে, সেটাও তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। অপরূপ সুন্দর লাগছে আজকের এই মুহূর্ত। এই যে অপূর্ব ঝর্ণা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এখানে, জাস্ট অপূর্ব লাগছে। এই সেই অপূর্ব প্রাকৃতিক ঝর্ণা তোমরা এখন দেখতে পেয়ে যাচ্ছ। শিবগাদি ধামে প্রাকৃতিক যে ঝর্ণা সেটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাচ্ছ তোমরা। তো চলো প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখাচ্ছি এবং তুলে ধরছি। চলো এবার আমরা ভেতর দিকে যাচ্ছি এবং বিশেষ যে দর্শন তোমাদেরকে করাচ্ছি। জাস্ট দেখো আমরা কিন্তু জলের মধ্যে এই যে আমরা এইভাবে এন্ট্রি করছি, জলের মধ্যে এইভাবে এন্ট্রি করছি, জাস্ট অপূর্ব লাগছে। আর এখানে দেখো সকলে ভক্তদের বিশাল সমাবেশ হয়ে গেছে, সকলে পুজো দিচ্ছে। এখানে গণেশ মহারাজ যে মূর্তি রয়েছে
অলৌকিক ভাবে কিন্তু এই জায়গায় স্থাপনা করা হয়েছে মহাদেব, গণেশ মহারাজ। এবং দেখো এইভাবে, এই যে দেখো এটা পাহাড়, বিশাল বড় পাহাড়, এই বিশাল বড় পাহাড়, এই পাহাড়ের গুহায় কিন্তু রয়েছে বাবা মহাদেব এখানে। তো চলো প্রত্যেকটা পাহাড় থেকে দেখে নিচ্ছি। গুহার ভেতরে মহাদেব কিন্তু এখানে স্বয়ম্ভু, অর্থাৎ মাটি ফুঁড়ে কিন্তু নিচের থেকে উপরে উঠে এসেছে এই শিবলিঙ্গ। এবং প্রাকৃতিকভাবে এত সুন্দর যে শিবলিঙ্গর রূপদান হয়েছে এখানে, তো তোমরা সেটা দেখতে পেয়েছ। এবং এর ইতিহাস আমরা শুনে নেব পুরোহিত মহাশয়ের কাছ থেকে। ये जो आप गुफा देख रहे हैं, ये विश्वकर्मा भगवान के द्वारा बनाया गया है। शिव पुराण है ना, हम लोग का पवित्र ग्रंथ है शिव पुराण। उसमें इस मंदिर का वर्णन है। अगर आप शिव पुराण पढ़ेंगे तो इस मंदिर का वर्णन है। ये बहुत पुराना है। और दूसरा देवघर है ना, देवघर, उनका छोटा भाई मिनी बाबा धाम यही है। ठीक है। और यहाँ देखिए हमेशा बूंद बूंद जल टपकते रहता है। ऊपर दिखाइए, देखिए। हाँ, फिर इधर बूंद बूंद जल हमेशा टपकते रहता है। यहाँ पे क्या था, गजासुर नाम का एक दैत्य था, उनका ये तपस्थली है। बाबा यहाँ पे प्रकट हुए हैं, स्वयं आए हैं। तो आए हैं तो नंदी बाबा का पदचिन्ह है ऊपर में, उसी में जल रहता है, वही जल बाबा के ऊपर टपकता है। और ये बाबा जो है स्थापना वाला नहीं है, स्वयंभू हर महादेव। আর এখানে ভক্তভাবে সমাগম কিন্তু হয়ে আছে, তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। আর খুবই সুন্দর ভাবে এখানে আসলে ভক্তি ভরে মন ভরে কিন্তু বাবার মাথায় এখানে জল ঢালতে পারবে। এটা কিন্তু এখানেই সম্ভব। এখানে দেখো সকল ভক্তরা কিন্তু খুবই সুন্দর ভাবে কিন্তু এখানে জল ঢালছে, প্রত্যেকেই কিন্তু এসেছে বাবার মাথায় জল ঢালতে। আর আমরাও ঢাললাম, খুব সুন্দর দৃশ্যের সাক্ষী হলাম আজকে আমরা। পাহাড়ের উপর থেকে জল আসছে, ঝর্ণার জল। আজকে আমরা এসছি শিবকাঠি ধামে, এবং এইখানে প্রাকৃতিক ভাবে কিন্তু মহাদেবকে স্নান করানো হবে। এই দৃশ্য তোমাদেরকে এক্সক্লুসিভলি দেখাচ্ছি। এই যে প্রাকৃতিক ঝর্ণা দেখতে পাচ্ছ, এই প্রাকৃতিক ঝর্ণা জলে কিন্তু মহাদেবকে আজকে স্নান করাবো। তো চলো আমার সাথে আসো, এবং সকলে হর হর মহাদেব কমেন্ট করে যাও। তো এই জল ভর্তি হয়ে গেছে, প্রাকৃতিক জল, এবং মহাদেবের মাথায় আমরা ঢালতে যাবো। দেখি প্রাকৃতিক ভাবে যে স্নান হচ্ছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। এখন বাবা মহাদেবের আমরা পুজো দিচ্ছি এবং ফল দিচ্ছি। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এইখানে মহাদেবের সাথে আরো দেবদেবীরা রয়েছে, সেই দৃশ্যও কিন্তু আমরা তুলে ধরলাম আপনাদের কাছে। দেখো মহাদেবের কি লীলা, মাথা একদম কিন্তু পাহাড়ে ঠেকে গেছে, আর মহাদেব কিন্তু এখানে বিরাজ করছে। জাস্ট একটা অপূর্ব দৃশ্যের সাক্ষী হলাম, এবং এত সুন্দর ভাবে জল ঢাললাম। অন্য কোথাও হয়তো এত সুন্দর ভাবে জল ঢালা যাবে না বা হয় না, তো সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। আমার মাথার উপর পাহাড়, আর এই গুহার ভিতরে স্বয়ম্ভু শিবলিঙ্গ রয়েছে। মানে এত জায়গা ঘুরেছি, সত্যি কথা বলতে এত সুন্দরভাবে বাবার মাথায় জল ঢাললাম এই জায়গায় শিবকাঠি ধামে, দারুণ লাগলো। মনে একটা আলাদাই কিন্তু ভক্তি চলে এলো, আরো বিশেষ করে মহাদেবের প্রতি। এত সুন্দর ঝর্ণার জলে মহাদেবকে স্নান করাতে পারলাম, এর থেকে আর কি আছে জীবনে। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। সবকিছুই দেখলাম, খুব সুন্দর লাগলো আজকের এই জায়গা, প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্বয়ম্ভু শিবলিঙ্গ।
স্পেশালি খুবই সুন্দর ভাবে সেজে উঠলো আজকের কিন্তু এই শিবগাদি ধামের ভিডিও। অপরূপ সুন্দর লাগছে আজকের এই প্রাকৃতিক পরিবেশে, এত সুন্দর ঝর্ণা। মনে হচ্ছে এখনই স্নান করিনি, বাট আমরা স্নান করবো ঝর্ণার জলে, সেই জন্য কিন্তু এখানে স্নান করছি না। এরপর যাব আমরা পাহাড়ের উপর দিকে, যেখানে কিন্তু নন্দী মহারাজের পায়ের ছাপ পাওয়া গেছে। তো চলো আমরা এই জার্নি পথে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। নিচের থেকে উপর দিকে এসে আবার কিন্তু এই খাড়া সিঁড়ি বেয়ে উপর দিকে যেতে হবে। এইরকম খাড়া সিঁড়ি কিন্তু রয়েছে এই রাস্তা যাত্রাপথে। মহাদেবের ছোট ভক্তরা চলে যাচ্ছে। দাদা ছেলে মাথায় নিয়ে খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। এই দৃশ্যগুলো কিন্তু অনবদ্য দৃশ্য। এখন শিবগাদি ধামে জল ঢেলে এলাম এবং এখানে এসে যে ভিতরে প্রসাদ দেওয়া হয়েছিল, এই যে প্রাকৃতিক পরিবেশ দূরে দেখো ওই পাহাড়গুলো পেরিয়ে কিন্তু আমরা এসেছি, আর এই পাহাড়টাকে দেখতে দেখতে কিন্তু আমরা প্রসাদ গ্রহণ করছি বাবার। দারুণ লাগছে, একটা অনবদ্য দৃশ্যের সাক্ষী, সাথে কিন্তু এইরকম আমাদের প্রাকৃতিক পরিবেশ। আর কতটা দূর আছে? অনেক দূর। কেউ বলছে সামনে, কেউ বলছে সামনে হবে, কিন্তু তবু অনেক দূর পড়ছে। সামনে তবু অনেক। হ্যাঁ, বাহ, দারুণ কথা বলছো। দারুণ কথা না, ভালো কথা বলে, একটু দূরে আছে। আচ্ছা, কি আছে ওইখানে? গ্রাম আছে ভিতরে, তো অনেক ভিতরে যেতে হচ্ছে গ্রামে। আচ্ছা, বাড়ি আছে এইখানে নন্দী মহারাজের পায়ের ছাপ তোমরা দেখতে পাচ্ছ, আর এই সেই অলৌকিক জায়গা কিন্তু পড়েছে এখানে নন্দী মহারাজের যে পায়ের ছাপ। তো এটা হলো দর্শন হয়ে গেল আমাদের, তোমরা দেখতে পেলে। আর আমরা এবার যাব উপর দিকে একটু। তো চলো, এখানকার এইদিকে আরো উপরে যেতে হবে। এইখানে একটা ভালো জিনিস দেখতে পেলাম, অন্য অন্য জায়গায় কি যত পাহাড়ের ওপর দিকে উঠবে জলের দাম বাড়বে, চায়ের দাম বাড়বে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। এখানে কিন্তু সেই জিনিসটা নেই, একই দাম নেওয়া হচ্ছে, এটা কিন্তু ভালো লাগলো। তো এখানে আমরা একটু রেস্ট করে আবারও কিন্তু ওপর দিকে যাচ্ছি। দেখো সকলেই কিন্তু আবার ওপর দিকে এগিয়ে পড়েছে। তো চলো যাই ওপর দিকে, আর কতটা পথ যেতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে জায়গাটা দেখতে পেলে, এই জায়গাটা থেকে নাকি বলছে 300 মিটার। তো চলো। এই পাথুরে রাস্তা এতটাই বিপজ্জনক যে পায়ে যে কোনো ভাবে লেগে যেতে পারে, তাই এখানে চটি বা জুতো পরে আসাই শ্রেয়। বলবাম বলবাম বলবাম। এবার যে বসতির কথা বলা হচ্ছিল সেটা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পেয়ে গেছি। দেখো, শহরের ব্যস্ত জীবন থেকে অনেক দূরে পাহাড়ের কোলে বসবাস করেন এমন কিছু মানুষ যাদের প্রতিদিনের জীবন আমাদের কল্পনার থেকেও অনেক বেশি কঠিন। এখানে একটা ছোট্ট রাস্তা পার হওয়াও কখনো কখনো হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। এই পাহাড়ে ছোট্ট ছোট্ট শিশুরাও স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের পথে স্কুল যাওয়াটাও সহজ হয় না। অভাব আছে, কষ্ট আছে, কিন্তু তাদের মুখের হাসিটা এখনো বেঁচে আছে। আমরা দূর থেকে পাহাড় দেখলে শুধু তার সৌন্দর্য দেখি, কিন্তু সেই পাহাড়ের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হাজার হাজার মানুষের সংগ্রাম, পরিশ্রম আর বেঁচে থাকার গল্প। এই যে দেখো, এত পাহাড়ের উপরেও কিন্তু ট্র্যাক্টর রয়েছে, তার মানে বুঝতে পারছো এই সাইডে দিয়ে যাওয়ার রাস্তা কিন্তু রয়েছে। এখানে এখন চলে এসেছি বস্তিতে, এবং বস্তিতে লাইন কিভাবে রয়েছে, এই যে সোলার প্যানেল রয়েছে এর মাধ্যমে কিন্তু পুরো লাইন সিস্টেমটা কিন্তু রয়েছে। খুব ভালো লাগলো, এত পাহাড়ের ওপরেও কিন্তু এই সোলার সিস্টেমের মাধ্যমে কিন্তু প্রত্যেকেই লাইন পাচ্ছে। জাস্ট এত পাহাড়ের উপরে এই যে দেখো কুয়ো রয়েছে ভাই, এত উপরে কুয়ো কিভাবে সম্ভব?
এখানে কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পেয়ে গেছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আর সব কিছু তুলে ধরছি তোমাদের সামনে। এখানে দেখো সকলেই কিন্তু এখানে এসছে এবং সকলে খুব সুন্দরভাবে জায়গাটাকে এনজয় করছে আর জলও খাচ্ছে দেখো সকলে। দাদা জলটা খাওয়া যাচ্ছে? খাওয়ার জন্যই জল আর এত ওপরে কিন্তু জল রয়েছে দেখো ভাই। এটা বুঝতে পারলাম না যে মাটি এখানে এত পাহাড়ের উপরে জল কিন্তু একদম ওপর লেভেল স্তরের পর্যন্ত কিভাবে সম্ভব? মহাদেবের লীলা, তার জন্য কিন্তু এগুলো সম্ভব হচ্ছে। আর এই যে দেখো কুয়োর জল দাদা খাচ্ছে কিন্তু। খুব সুন্দর আছে। ভালো, দেখি আমাকে একটু দাও তো। বাহ, ফ্রেশ জল একদম। কিন্তু তোমরা যেই বাড়িতে কলের জল খাও পুরো একদম সেম। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা বসতি রয়েছে এবং এখানে গরু, ছাগল, মুরগি সব কিন্তু এরা পুষে। আর এখানে দেখো এরা কি পারছে, তেঁতুল পারছে। তেঁতুল 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 পারছে এরা, তেঁতুল খাচ্ছে। ওয়াও, কত তেঁতুল পেরেছে দেখো। रास्ता किधर है? बस उधर है। इधर इधर से देखो ये सब पैसा पैसा खेला है, पैसा लेके। এটা কোনো জার্নি বলবো না, এটা কোনো আধ্যাত্মিক কথার মিলন স্থলও বলবো না, এটা বলবো একটা মহাদেবের বিশেষ লীলা। কারণ এখানে এসে আমরা যে যে জিনিসগুলো পেলাম সত্যি আমাদের মনকে একটা মুগ্ধ করে তুললো এবং মানসিক দিক থেকে আরও শান্তি পেলাম আমরা এখানে এসে। এবং দেখতে পেলাম অলৌকিকভাবে এত উপরে পাহাড়ের উপরে কুয়ো, সেই জল কিন্তু পান করলাম, তা আবার কলের মতো, এত সুন্দর স্বাদ তার। আর তার সাথে আমাদের যে মানে এতটা ক্লান্তি ছিল সেই জলটা খাওয়ার পর দূর হয়ে গেল। তো তোমাদেরকে বলবো এখানে এসো, একটু কষ্ট করো, কষ্ট করলেই কেষ্ট পাবে, সেটা তোমরা জানোই। আর এখানে খুবই ভালো লাগলো, মহাদেবের লীলা কিন্তু এখানে বিরাজমান সদা। তাই সকলে একবার কমেন্ট করো, ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে শেয়ার করো। আর এইভাবে প্রত্যেকটা ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পেজকে অবশ্যই ফলো করো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।